কুমিল্লায় কি মদের দোকান নাই? আসতে বলবেন না, আছে না নাই? কুমিল্লায় কি জেনার লাইসেন্স নাই? আছে। অথচ মুসলিম সমাজে জেনাও হারাম, মদ পান করাও হারাম, কিন্তু আজকের সমাজে এটা স্বীকৃতি নিয়ে আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, আমাকে আপনাকে সচেতন হতে হবে। নিজের জীবনকে গুনাহমুক্ত রাখার জন্য চেষ্টা চালাতে হবে। আপনি সমাজকে ভালো করবেন, রাষ্ট্রকে সুন্দর করবেন, নিজে নামাজ পড়েন না, কাম হবে কেমনে? ব্যক্তি জীবন আগে উন্নত করতে হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নাম্বার কাজ হলো ব্যক্তির জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা করা যাবে। কাজা করা যাবে, নামাজ নষ্ট করা যাবে না। যদি নামাজ নষ্ট করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন খাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। আরো 6 শ্রেণীর 6 অপকর্ম যারা করবে তাদেরকে ওই গর্তের মধ্যে ঢুকানো হবে। নাম্বার 1 হলো যে জিনাকার, জিনা করতে করতে পাকা হয়ে গেছে, এমন জিনাকার বুঝি আমার দেশে নাই। নাম্বার 2 হলো যে মদ্যপায়ী, মদ পান করতে করতে বুড়ো হয়ে গেছে, মদ ছাড়ে না, আল্লাহ পাক তাকে খাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। নাম্বার 3 হলো যে সুদখোর, সুদ খেতে খেতে সুদটাকে জায়েজ মনে করে, এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই খাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। সুদ বুঝি এই এলাকায় নাই? আসতে বলবেন না, আছে না নাই? নাম্বার 4 হলো যে সন্তান পিতামাতার সাথে অবাধ্য আচরণ করে, পিতামাতার সঙ্গে রূঢ় আচরণ করে, অবাধ্য সন্তান যারা, এই সমস্ত অবাধ্য সন্তানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু জাহান্নাম দিবেন না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। নাম্বার 5 হলো যে মিথ্যা সাক্ষী দেবে, মিথ্যা সাক্ষী বুঝি বিগত 16 বছর ছিল না? ছিল। এই যে বিডিআর এর যে নওজওয়ানরা, আহা 16 বছর এই পিলখানার যে বিডিআর হত্যাকাণ্ড হলো, কোন অপরাধ ছিল না, না? শেষে বিনা অপরাধে তাদের আটকিয়ে রেখেছিল, সম্পূর্ণ সাজানো নাটক তৈরি করে মূল আসামিরা ধরা ছোঁয়ার বাইরে। আসতে কোন কেন? এই 16 বছরকে আপনি ফিরিয়ে দিতে পারবেন? অন্যায় করে এই 16 বছর এই যে বিডিআর যারা চাকরি করত, যাদেরকে জেল খাটানো, এই লোকগুলো তাদের স্ত্রী হক আদায় করতে পারেনি, সন্তানের হক আদায় করতে পারেনি, পরিবারের হক আদায় করতে পারেনি। এই হক লঙ্ঘিত গুনার অপরাধ হচ্ছে তাকে জাহান্নামে যেতে হবে। কালকে একটা সাক্ষাৎকার দেখলাম, এক বিডিআর কর্মকর্তার এক সাক্ষাৎকার পেলাম। চোখের পানি ফেলে ফেলে কাঁদতে, স্যার বলতেছে আমার তো জীবন শেষ হয়ে গেছে, আমি এখন বের হয়ে করবো কি? আমার তো লাইফই শেষ। আবার অনেক বিডিআর নওজওয়ানের বউ চলে গেছে, সন্তান দিক বিদিক চলে গেছে, সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে। শুধু এই দিক, কোন দিকে জ্বালায় না এরা? আল্লাহ পাক একটা প্রাণীর উদাহরণ দিয়েছেন, কোরআনে তো বহু মিসাল আছে। একটা মিসাল দিয়ে তিনি আল্লাহ পাক মশা নাম টেনেছেন। মশার আরবি হচ্ছে বাউদাতান। তো এই মশার আল্লাহ পাক একটা এক্সাম্পল দিলেন সূরা বাকারার 26 নম্বর আয়াতে। তো ওইদিকে আবার কাফেররা বলল, মুহাম্মদ তোমার আল্লাহর কাম নাই, কাজ নাই, কোরআনের মতো কিতাবের মধ্যে আবার মশার উদাহরণ দেওয়ার কি দরকার? ওরা তো সব জায়গায় ভুল ধরার চেষ্টা করত, কিন্তু মশার উদাহরণ যে আল্লাহ দিয়েছেন, অবশ্যই এর মধ্যে শিক্ষা আছে না নাই বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به
ইল্লাল ফাসিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মশার উদাহরণ দিয়েছেন। আজকে সেই আধুনিক তথ্য প্রযুক্তি জ্ঞান বিজ্ঞানের চরম উৎকর্ষ সাধনের যুগে এই মশা এক্সাম্পল আল্লাহ রাব্বুল আলামিন এটা আরো মজবুত করে বুঝিয়ে দিয়েছে বিজ্ঞান। আমার বন্ধুগণ, যদিও মশাটা দেখতে ছোট, কিন্তু এর মধ্যে অনেক শিক্ষা আছে। নাম্বার 1, মশা যখন কারো দেহে বসে, খেতে যখন বসে, মশা কামড় মারলে টের পাওয়া যায় নাকি? প্রথমে টের পাওয়া যায় না, খাওয়া শেষ এরপরে টের পাওয়া যায় যখন উঠতে নেয়। কেন জানেন? মশা যখন কোন চামড়ায় বসে তখন আগেই কামড় দেয় না, আগে চতুর্দিকে আগে অবশ করে নেয়। এটাকে অবশ করাকে মেডিকেল ভাষায় কি বলে বলেন? অ্যানেস্থেসিয়া। এই তো ডাক্তাররা বসে আছে, অ্যানেস্থেসিয়া কয়। এটাকে আগে অবশ করে, অ্যানেস্থেসিয়া হয়ে যাওয়ার পর চতুর্দিকে যখন অবশ হয়ে গেল, এরপরে আস্তে আস্তে করে তার ভুলটা ফুটায় আর বুঝায় সলিমদ্দি তোর 14 গোষ্ঠী টের পাবে না। আল্লাহু আকবার বলবেন না? তো মানুষ যখন কোন রোগীকে, ডাক্তার যখন রোগীকে অবশ করতে নেয়, কত প্রিপারেশন নেওয়া লাগে, টিম বসে, কত কি বসে। আর সে মশা, সে নিজেই তার খাদ্য আহরণের জন্য অ্যানেস্থেসিয়া করে এরপর অবশ করে দিয়ে দিল ঢুকায়া। পরিমাণ মতো যদি খায় তাহলে সমস্যা নাই, তাহলে আর ধরা পড়ে না। কিন্তু কিছু কিছু মশা আছে হুঁশ নাই, বেহুশ কিছু মশা আছে না, বেহুশ কিছু মশা আছে খাইতেই আর থামাথামি নাই, খাওয়ার পরে যে উঠবে এই শক্তিও নাই। যে বেশি খায় তার মরণ কি আগে না পরে? আগে। 16 বছর যারা ক্ষমতার মসনদে ছিল তারা কম খাইছে না বেশি খাইছে? কম খাইছে না বেশি খাইছে? এই জন্য মরছে পরে না, মরছে তাড়াতাড়ি, তাড়াতাড়ি মরেছে। উদাহরণ কি ঠিক আছে? আছে, ঠিক আছে। এই মশা কামড়ায় পুরুষ মশা নয়, স্ত্রী মশা কামড়ায়। বাউদাতান, স্ত্রীলিঙ্গ আল্লাহ পাক এখানে সেট করেছেন। স্ত্রী মশা কামড়ায়। আমার মশা যখন কামড় মারে, শীতের রাতে ঘুমিয়ে পড়েছেন, আপনি বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন রুম সব দেখলেন, একটা মশাও নাই, নেটিং করা আছে, আপনি মশারি টাঙান নাই। ঘুমিয়ে পড়ার 10 মিনিট পার না হতে এই অন্ধকারকে ভেদ করে আপনার কানের কাছে মশা হাজির। সারেগামা পাধানিসা, ঠিক কিনা? কেমন করে সে টের পেল? আপনার চোখ খুঁজে পেল না, কেমন করে মশা আপনাকে খুঁজে পেল? সায়েন্স বলতেছে 75 ফিট দূর থেকে একটা মশা টের পায় কোন জায়গায় সলিমদ্দি বসে আছে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই মশা একটি দুর্বল চোখে, খাটো চোখে দেখার কোনো সুযোগ নাই। আমার বন্ধুগণ বলুন তো, মানুষ মশারি টাঙায় না, মশা মশারি টাঙায়? কে টাঙায়? তাহলে বলেন অসহায় কে? বলেন অসহায় কে? কার কাছে? আমার বন্ধুগণ, আবার এই মশাটা আপনার কানের কাছে এসে, নাকের ডগায় এসে যে আওয়াজটা করতেছে, সারেগামা পাদানিসা, ভন 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 যে আওয়াজ করছে, এটা মুখের কোনো আওয়াজ নয়, এটা হলো পাখার আওয়াজ। পাখা নড়ে। পাখা কি হয়? নড়ে। ওড়ে আর পাখা নড়ে। বিজ্ঞান বলতেছে প্রতি সেকেন্ডে একটা মশা তার পাখার ঝাপটা নড়ায়, তার পাখাটা নড়ায়, ঝাপটান মারে প্রতি সেকেন্ডে, একবার দুবার নয়, 500 থেকে 600 বার। আল্লাহু আকবার বলেন। 500 থেকে 600 বার একটা মশা তার পাখা নড়ায় প্রতি সেকেন্ডে। পৃথিবীতে আজ পর্যন্ত কোন মেশিন আবিষ্কার হয় নাই যা মশার পাখার চেয়ে দ্রুত গতিতে ঘুরতে পারে। উদাহরণ কি ঠিক আছে? ঠিক আছে। নাম্বার 4 হলো, এই দুনিয়াতে একজন বদমাইশ কাফের কামড় খেয়ে বিদায় নিয়েছে মশা, সেই লোকটার নাম কি বলে? আল্লাহর উদাহরণ কি ঠিক করছেন না ভুল করছেন? ঠিক করেছেন। যা বলেছেন কোরআনে একটাও রং নেই। প্রাসঙ্গিক যা দরকার তাই দিয়েছেন। একটা ওয়ার্ড, একটা শব্দ, একটা হরফ আল্লাহ পাক অতিরিক্ত লেখেন নাই। আল্লাহু আকবার। অতএব এই কোরআনকে যারা চায় তারাই হচ্ছে ইমানদার। আর এই কোরআনকে যারা আংশিক চায়, আংশিক চায় না, তারা ইমানদার নয়, তারা মুনাফিক। আমার দেশে মুনাফিক আছে না নাই? তারা নামাজ পড়তে চায় কোরআন দিয়ে,
হ্যাঁ, নামাজ পড়তে চাই কোরআন দিয়ে, রোজা রাখতে চাই কোরআন দিয়ে, কিন্তু সমাজ রাষ্ট্র গঠন করতে চায় কোরআন ছাড়া মানুষের তৈরি করা আইন দিয়ে, এবং এরকম বলে ফেলে কোরআনের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই, তাদের নতুন করে ঈমান আনতে হবে। মুসলমান যারা বলে এই জাতীয় কথা, রাসূলকে শুধু নামাজে মানবো, রোজায় মানবো, রাষ্ট্রে নয়, এরা উম্মত নয়, এরা ভণ্ড, এরা প্রতারক। এদের জন্য কোনো সুপারিশ নাই। সুপারিশ করবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন রাষ্ট্রে আসুক, সবাইকে চান? আসতে বলেন, সবাইকে চান? কোরআন রাষ্ট্রীয় পর্যায়ে কোরআনের যে সমস্ত ফৌজদারি দণ্ডবিধি গুলো আছে, কোরআনের যে সমস্ত আইন কানুন গুলো আছে, কোরআন দিয়ে ক্যান্টনমেন্ট চলুক, সচিবালয় চলুক, রাষ্ট্র চলুক, সবাইকে চান আপনারা? এর জন্য কি সবাই মাঠে ময়দানে কাজ করতে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সূরাত মারিয়াম আয়াত নাম্বার 59, যেখানে আল্লাহ পাক বলছেন গাই নামক গর্তের মধ্যে ঢুকাবো হলো দু শ্রেণীকে। একটা হচ্ছে যারা নামাজ নষ্ট করবে, আর একটা হচ্ছে মন যা চায় তাই করবে। যুবকরা, মন যা চায় তাই করতে হবে না আল্লাহ যা চান তাই করতে হবে? মন যা চায় না আল্লাহ যা চান? আমরা কি নফসের দাসত্ব করব না আল্লাহর দাসত্ব করব? খাওয়া দাওয়া ফুর্তি করে দুনিয়াটা মস্ত বড়, এটা কি আল্লাহর ওহী না শয়তানের ওহী? আকাম কুকাম করা যাবে না যুবকরা। রাতের বেলা চোখের পানি ফেলো, বালিশ ভিজে ফেলো, আল্লাহর ভয় ফেলো, আলিয়া নার্গিসের জন্য না। এগুলো কইরো না, এগুলো লস প্রজেক্ট। ফুসকা কিনবা, ফুসকা খাবা, তারপরে চুরি ফিতা যা কিনে দিবা, সব লস প্রজেক্ট। এগুলো বাদ দিয়ে দাও। বিয়ের আগে কোনো প্রেম হয় না, বিয়ের আগে হয় জিনা। সকল প্রেম করবা বিয়ের আগে না বিয়ের পরে। মাদক একটা নেশা, অবৈধ রিলেশন নারীর সাথে এটা আরেকটা নেশা। যুবকরা শুধু মাথায় রাখো, অবৈধ জিনা এবং মাদক থেকে তুমি যদি হেফাজতে থাকতে পারো, আজকের সমাজে তোমার জন্য একটা জান্নাত অপেক্ষা করছে। এগুলো বাদ দিয়ে দাও, ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসো। কুমিল্লার সঙ্গে পার্শ্ববর্তী ইন্ডিয়ার বর্ডার জড়ানো, তো কিছু রুহানি ফয়াজ পায়, কি বোঝেন? কিছু রুহানি ফয়াজ পায়। আমরা তো বুঝি, এলাকায় পা দিলে টের পায় যে এলাকায় কি কি থাকতে পারে। যুবকরা, আগামীর বাংলাদেশ তোমার হাতে আসতেছে। জোরে বলি ইনশাআল্লাহ। কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসীদের দ্বারা দেশ আমরা চলতে দেব না। আমরা একটি নামাজি সমাজ করতে চাই, আমরা একটি নামাজ ভিত্তিক একটি সমাজ করতে চাই, আমরা একটি সৎ ন্যায় কল্যাণ রাষ্ট্র করতে চাই, এবং সেটা আমাদের কোন ব্যক্তির দ্বারা নয়। বাপ দেখা শেষ, স্বামী দেখা শেষ, নেতা দেখা শেষ, আগামীর দেশ কোরআনের বাংলাদেশ। এই আশাবাদ কামনা করছি। এই আশাবাদ কামনা করছি। আমার পরবর্তী মেহমানের সময় বের করে দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা, আমার বয়ান ছিল হলো বাদে মাগরিব, সেখান থেকে আমি নিয়ে এসেছি আরো পরে। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। এখানে অনেক বড় মাপের কিছু ব্যক্তি এখানে বসে আছেন। আজকে যদি এই প্রেক্ষাপট না আসতো, আজকের এই মাহফিল হতো না। এবং এই লোকগুলো যে জুলুমের শিকার হয়েছেন, জেল খাটে নাই এমন লোক তো বাংলাদেশেই নেই। এমন কোন ফ্যামিলি নাই যে ফ্যামিলি মামলার দ্বারা আক্রান্ত হয়নি, ঠিক কিনা? আমার তো কোনো দোষ ছিল না। আমার 2018 সালে আমাকে ধরতে আসলো কয়েকশো পুলিশ নিয়ে, মানে বিশাল সন্ত্রাসী। আমি ধরতে এসে বলে হুজুর চলেন, ধরে নিয়ে চলে গেল থানায়। ওসি সাহেব আমার দেখে কান্দে, বলে, আমি বললাম ভাই আপনি কান্দেন কেন? হুজুর আপনার খুব ভক্ত আমি। তো কান্দেন কেন? তো ভক্ত যে, ধরছেন কেন? হুজুর খুব চাপ, চাকরি বাঁচান তো ফরজ হুজুর, কি করবেন, পরিবার আছে। বললাম চাকরি বাঁচান ফরজ, ইমান বাঁচান তো নফল। ঢুকায় দিল, মামলা খান দিয়া জেলখানায় ঢুকলাম। জেলখানায় ঢুকিয়ে দেখি একটা বুড়া মানুষ
85 বছরের বয়স এক বুড়া মানুষ আমার দিকে লম্বা সালাম দিয়ে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন, খুব খুশি হলাম। তো বললাম জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? হুজুর মাহফিল শুনতে যাই, বহু দূর থেকে ওয়াজ শুনি, মুসাফা করতে পারি না, কথা বলতে পারি। হুজুর ঢুকছেন যখন ভালো করে থাকবেন। খুব খুশি হয়েছে। তো বললাম চাচা আপনি কেন জেলখানায়? কে বাবা? বোমা হামলা, বোমা হামলা। ওনার নামে কিসের মামলা দিয়েছে? বোমা হামলা করছেন উনি। বলতেছে বাবা বলো তো, এই বুড়া হাতে আমি যদি বোমা মারতে যাই, সেই বোমা কি ওই জায়গায় পড়বে না আমার মাথায় পড়বে? এই হলো 16 বছরের চিত্র। ফেরাউন বেঁচে ছিল 1600 বছর, এরা ছিল 16 বছর। সম্পূর্ণ ফেরাউনের চরিত্রের সঙ্গে এদের চরিত্রের মিল ছিল। এই জন্য ফেরাউনকে মেরেছেন আল্লাহ পাক পানি দিয়া, আর এদেরকে কয়েক সেকেন্ডের মধ্যে নিশ্চিহ্ন করে দিয়েছেন। ঠিক কি না? আল্লাহ তুমি জাতিকে এই ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দিয়ে দাও। এই আশাবাদ কামনা করছি। দোয়ার দিকে যাব না আমি, কারণ আমার পরে যিনি কথা বলবেন তিনি এই মাহফিলের প্রধান রওনাক, তিনি হচ্ছেন নক্ষত্র। তিনি কথা বলবেন যার দেহের ভিতরে আল্লামা সাঈদের রক্ত লুকানো আছে। বলি আলহামদুলিল্লাহ। আল্লামা সাঈদীর জন্য এদেশের মানুষ যে প্রাণ দিয়েছে, বিগত 200 বছরের ইতিহাস আমি এটা পাই নাই। তার শুধু ফাঁসির রায় হয়েছিল, সেই দিন শতাধিক মুসলমান এদেশে শাহাদত বরণ করেছেন। এদেশের মানুষ হয়তো অনেকে বলবেন নেতাকে ভালোবাসে, অমুক নেতাকে ভালোবাসে না, এদেশের মানুষ প্রমাণ করেছে আমরা আলেমদেরকে জীবন দিয়ে ভালোবাসি। ইতিহাস রচনা হয়েছে। আমার বিশ্বাস যে জমিনে শহীদের রক্ত ঝরেছে, সেই জমিনে অবশ্যই আল্লাহর দ্বীন কায়েম হবেই 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 ইনশাআল্লাহ। সেই জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি বুকের তাজা প্রাণ ঢেলে দিতে হয়, সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? একটু হাত উঁচু করে আল্লাহকে সাক্ষী রেখে দেখায় দেন। আল্লাহ কবুল করুন। মাহফিল শুরু হয়েছে, এটা এই মাহফিল প্রত্যেক বছর হোক, সবাই চান তো আপনারা? তো এই যুবকদেরকে আমরা উৎসাহ দেব না নিরুৎসাহিত করব? যদি উৎসাহ দিতে চাই তাহলে এই মাহফিল কমিটি, আমি সোজা বলি, লম্বা সময় নেব না, একটু চাদর যদি যায় অথবা ব্যাগ যদি যায়, মন খারাপ করবে? যে যা পারি, যে যার অবস্থান থেকে যতটুকু পারি, ব্যাগ যাচ্ছে আমরা কম বেশি যে যতটুকু পারি আমরা সবাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ, আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। জি, হাত আছে যার, অবশ্যই তাকে দিতে হবে। হাত দিয়েছেন দান করার জন্য, বিড়ি খাওয়ার জন্য না। কিন্তু বিড়ি খাওয়ার পরিমাণ বেশি না দান করার পরিমাণ বেশি? হ্যাঁ, আজকে একটু দানের পরিবেশ, একটু পরিমাণটা যেন বেশি হয়। আমরা সবাই দিল থেকে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা, আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। যে ব্যাগগুলো গেল কোথায়? সব কি আসতেছে সামনের দিকে, না পিছন দিয়ে আবার নিয়ে দৌড় মারলো কেউ? জি, সব নিয়ে আসেন।
না, কুমিল্লা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তুমি সবার দানকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত হাজিরিন, এই মাহফিল কি এবার প্রথম শুরু হলো নাকি স্টার্ট হলো? প্রথম। আল্লাহ তুমি বারবার এই মাহফিলকে যেন তারা বাস্তবায়ন করতে পারে এই তৌফিক, এই হিম্মত তাদেরকে তুমি আল্লাহ দিয়ে দিও। জি, এই আশাবাদ কামনা করছি। আমার আলোচনার পরপরই কিছু অতিথি আছেন এখানে, অতিথি এসেছেন। সে অতিথি মহোদয়, তারা আমার মনে হয় যে ওনাকে এসে এখানে বসায় রেখে ঠিক হবে না। এর মাঝেই আজকের যে প্রোগ্রামের যারা অতিথিবৃন্দ আছেন, এই চান্স আপনি একটু তেলাওয়াত, আপনার তেলাওয়াত শোনা রিকোয়েস্ট করছি। বক্তব্য দিবেন না, শুধু আপনার তেলাওয়াত। আল্লাহু আকবার। শুনবেন? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى. ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. صدق الله العلي العظيم. مرحبا. الحمد لله. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.